কি উত্তর দিবেন? এই সমাজের মানুষ জীবিত মানুষদেরকে মূল্যায়ন করে না, কিন্তু মারা যাওয়ার পরে তার জন্য আমরা কত কিছুই না করার চেষ্টা করি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য জায়গাতে প্রতিবেশীর হক নিয়ে কথা বলেছেন। শুধু আপনি ভালো থাকলে আসলে ভালো থাকা না, আপনার প্রতিবেশীকে ভালো রাখা আপনার দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন তরকারি রান্না করো তখন সেটাতে ঝোল বাড়িয়ে দাও, যেন তোমার প্রতিবেশীকে তুমি খাওয়াতে পারো। হায় আফসোস, কি কথা শোনালেন আপনি এটা! আজকে প্রতিবেশী মারা গিয়েছে, তার জন্য আপনারা মিলাদ করতে যাচ্ছেন, কারণ তার আপন কেউ নেই। মারা গিয়েছে কেন? না খেতে পেয়ে মারা গিয়েছে। সি সি সি, এই বিবেক আপনাদের কবে জাগ্রত হবে? এখন আপনি যদি আপনার প্রতিবেশীর জন্য হাজার হাজার টাকা খরচ করে অনেক বড় কিছু করেন, কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে আল্লাহ যদি কাঠগড়ায় দাঁড়ান করায়, আপনারা তার উত্তর দিতে পারবেন না। আপনাদের এই হাজার হাজার টাকা খরচ করা সম্পূর্ণ বৃথা যাবে। ফিরে যান ভাই, দরকার নেই। আপনাদের মতো প্রতিবেশী দরকার নেই। আপনাদের মতো প্রতিবেশী যদি তার জন্য মিলাদ করে এবং সে মিলাদ সে জান্নাতে যাবে, বিষয়টা এরকম না। সি সি ভাই, সি।